শপথ গ্রহণ করলেন তারাও যাবেন আজ নবান্নেই। এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা বৈঠক করবেন, যে যার দফতর সেখানকার দায়িত্ব বুঝে নেবেন। তারা আজ থেকেই সম্ভবত তারা নিজের নিজের দায়িত্ব বুঝে তারা কাজেও লেগে পড়বেন এবং এরপরে মুখ্যমন্ত্রীর অন্যান্য বেশ কিছু কর্মসূচি রয়েছে। বিকেল 5টার সময় ডিএ আন্দোলনকারীদের সঙ্গে ডিএ মঞ্চ সদস্যদের সঙ্গে বৈঠক রয়েছে। এই সমস্তর মধ্যে থেকেই এই মুহূর্তে যারা মন্ত্রীরা শপথ নিয়েছেন তারা একাধিক মানুষ আমাদের সঙ্গে কথা বলছেন। সরাসরি রয়েছে সুখেন্দু লোকভবন থেকে। সুখেন্দু, তোমার সঙ্গে এই মুহূর্তে সদ্য শপথ গ্রহণ করেছেন এমন কোনো মন্ত্রী কি রয়েছেন? একদমই, দেখো বিশাখা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্ধমান দক্ষিণ থেকে জয়ী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি একটু আগেই শপথ নিয়েছেন, প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়ে লোকভবন থেকে বেরিয়ে আসছেন। এই মুহূর্তটা কিভাবে উপভোগ করলেন? প্রথমেই তো আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দক্ষিণ বিধানসভার সকল মানুষকে অনেক ধন্যবাদ, প্রণাম জানাবো। আজকে তাদের আশীর্বাদের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি এবং মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। আর অত্যন্ত আবেগপূর্ণ এক মুহূর্ত। মানুষকে পরিষেবার যে মন্ত্র নিয়ে আমরা আজকে এসেছিলাম নির্বাচনে, সেখানে মানুষের দুহাত তুলে আমরা আশীর্বাদ পেয়েছি। আমরাও অঙ্গীকারবদ্ধ যে মানুষের কাছে আমরা সর্বোপরি স্তরে আমরা পৌঁছে যাব তাদের সেবায়। এখনো দপ্তর ভাগ হয়নি, কিন্তু মন্ত্রী হিসাবে প্রথম কোন কাজটা করবেন? দপ্তর আমাদের এখনো ভাগ হয়নি। দল যেভাবে আমাদেরকে বলবে সেইভাবেই আমরা কাজ করব। বুধবার বলা হয়েছে আমাদেরকে যে ডিপার্টমেন্ট জানানো হবে এবং আশা করি সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, শুভেন্দুদা থাকবেন আমাদের, এবং তিনিই আমাদের পথপ্রদর্শক। তিনিই আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই কাজ করব। আর যদি আপনার বিধানসভার কথা বলা হয়, যে বর্ধমান দক্ষিণ, সেই বিধানসভার কোন কাজটা সবার আগে প্রয়োজন? আমার দক্ষিণ বিধানসভায় লাস্ট 15 বছর ধরে রাস্তাঘাট নেই। সারা বছর জলের তলায়, মানে নর্দমার জলের তলায় শহর থাকে। আমার ওখানে বাঁকা বলে একটি নদী, মানে ছোট আছে, এবং লহর বলে জায়গা আছে, যেগুলো ড্রেনেজ হয় কিন্তু আদতে কোনো কিছুই হয়নি। প্রথম আমার কাজ, যেহেতু সামনেই মনসুন, পুরোপুরিভাবে যাতে শহর জল থেকে, ড্রেনের নোংরা জল থেকে মুক্ত থাকে, প্রথম আমাকে এই কাজটা করতে হবে। ড্রেজিং করানো এবং প্রত্যেক যে ড্রেন আছে সেটাকে ক্লিনিং করে জলটাকে নিষ্কাশন করা। তার সঙ্গে তারা কোথায় যাচ্ছেন এরপর সুখেন্দু? সেই রাস্তাগুলোকে এখনই কমপ্লিট করতে হবে, কারণ প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট হয়, জল হচ্ছে, গর্ত হয়ে আছে, জল পড়ে থাকে। এটা আমার প্রথম কাজ এখন। আজকে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে কোনো রকম বৈঠক রয়েছে আপনাদের? না, দাদার সঙ্গে আমাদের দেখা হয়েছে। দাদা আমাদের সঙ্গে লাঞ্চেও ছিলেন, সবাই একসঙ্গেই ছিলেন, প্রত্যেকেই। আর দাদাই বলেছেন যে আমাদের বুধবার দিন হবে, ক্যাবিনেট হবে, সেদিনই উনি জানাবেন সমস্ত কিছু। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা সদ্য একেবারে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়া মৌমিতা বিশ্বাস মিশ্র, এবং তিনি বলছেন যে নিজের এলাকার উন্নয়নের পাশাপাশি যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বই তিনি পালন করবেন। ভিডিও জার্নালিস্ট সুখেন্দু, আমি দেখতে পাচ্ছিলাম তোমার ডান দিকে সম্ভবত নিশীথ প্রামাণিককে দেখতে পেয়েছিলাম। যদি একবার জিজ্ঞাসা করো, এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ তো হলো, এরপর কে কোন দফতর পাচ্ছে কবে জানা যাবে? স্বপন বাবু, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বপন দাশগুপ্ত। তিনি এইমাত্র রাসবিহারীর বিধায়ক, তিনি এইমাত্র মন্ত্রিসভা থেকে শপথ নিয়ে এলেন। স্বপনবাবু, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেখানে পূর্ণ মন্ত্রী হিসাবে আপনি শপথ নিলেন, মুহূর্তটা জানতে চাই। এটা খুব মানে আমার কাছে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা দেখুন, আজকে পুরো মন্ত্রিসভাটা গঠন হলো। এটা ভারতবর্ষ, বিজেপি সরকার একটা প্রথমবার এলো পশ্চিমবঙ্গে, এটা তো একটা খুবই বড় পদক্ষেপ। আর এগুলো এখন মন্ত্রিসভা তো, উনি তো চিফ মিনিস্টার তো অলরেডি কাজ তো আরম্ভ করে দিয়েছে পুরো মন্ত্রিসভা গঠনের আগে, তো খুব ভালো কথা। এখন আমরা সামনের দিনে বুধবারে একটা মিটিং আছে, সেটার পরে যে দপ্তরগুলো জানতে পারবো, সেগুলোর পরে তারপরে জিজ্ঞেস করবেন। না, শপথ নেওয়ার আগেও তো আপনি কাজ শুরু করে দিয়েছেন বলা যেতে পারে। না, আমি কি কাজ শুরু করেছি? আমি আমার বিধানসভা কেন্দ্রের কাজ করি, অন্য কাজ কিছু করি। পাশাপাশি একবার বিকাশ ভবনে গিয়েছিলেন, শিক্ষা দপ্তরের একটি একবারই গেছিলাম, একটা বড় মিটিং ছিল, সেখানে একটু জানতে। শিক্ষা দপ্তর আপনি সেসব কিছু জানি না আমি এখন।
স্বপন দাশগুপ্ত এরপর কোথায় যাচ্ছেন এই মুহূর্তে সুখেন্দু? স্বপন দাশগুপ্ত তিনি রয়েছেন, তিনি ইতিমধ্যে বলছেন যে নিজের এলাকা বিধানসভা এলাকার কাজ যেমন শুরু করেছেন। বুধবার আজকে না বুধবার দিন দপ্তর ঠিক হবে এবং বুধবার দিন সেই বৈঠক হবে। বুধবার দিন বৈঠকে জানা যাবে কার কোন মন্ত্রীকে কোন দায়িত্ব দেওয়া হলো, সেই বিষয়টা বুধবার দিন সিদ্ধান্ত হবে। এবং সেই কথাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীদের সকলকে একথাই জানিয়েছেন। বিশাখা, ধন্যবাদ সুখেন্দু। আমরা দেখতেই পেলাম যে কথা নিয়ে এখনো পর্যন্ত একটা কোথাও গিয়ে ধাঁধা ছিল যে এরপর আজকেই কি তাহলে দফতর বন্টন হবে, তা নিয়ে কথা হচ্ছিল। এই মুহূর্তে তাপস রায় রয়েছেন সুখেন্দুর সঙ্গে। অধিকারীর মন্ত্রিসভার আর এক পূর্ণ মন্ত্রী তাপস রায়, তিনি এই মুহূর্তে রয়েছেন। তাপসবাবু, একটু আগেই বিধায়ক হিসেবে জয়ের পর এবার মন্ত্রিসভায় এবং শপথ নিলেন। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আমরা সকলেই কাউন্সিল অফ মিনিস্টার্স তারা শপথ নিলাম, আমিও নিলাম। এবং ভোটে জয়ের পর বিজেপি সরকার ক্ষমতা আসার পর মন্ত্রী হিসাবে তো বাড়তি দায়িত্ব। ঠিকই আছে, যে দায়িত্ব দল দিয়েছে পালন করেছি। দায়িত্ব পালন করতে, কাজ করতে, পরিশ্রম করতে ভালোবাসি। যে দায়িত্ব চিফ মিনিস্টার দেবে সে দায়িত্ব পালন করব। এবং আমাদের সকলকে মিলে মিশে তো যে অবস্থায় আজ উপনীত হয়েছে পশ্চিমবাংলা, ইন অল রেসপেক্ট, সেখান থেকে তো টেনে তুলতে হবে। এটা কঠিন কাজ, কঠিনতম কাজ। সেই কঠিনতম কাজটাকে আমাদের করতে হবে। মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে। এবং যে ভরসার কথা বলছেন যে আপনাদের দপ্তর এখনো পর্যন্ত ভাগ হয়নি, কিন্তু মন্ত্রী হিসাবে প্রথম কোন কাজটা করবেন আগে? আগে দপ্তর ভাগ হোক পশু, তারপরে তো সেই নিয়ে কথা বলা যাবে। তার আগে তো বলা যায় না। করবো যে দপ্তরেরই দায়িত্ব পাই না কেন, সেই সুচারুরূপে সেই দপ্তরের কাজ আমরা সকলেই করব। আর নিজের বিধানসভা এলাকায় যদি কোন কাজটা আগে করতে পারে তাহলে কোন কাজটা আগে করবে? আমি আগেও বলেছি, এখনও বলছি, বিধানসভা হচ্ছে মাইক্রো, পশ্চিমবাংলাটা ম্যাক্রো। যা বিধানসভার সমস্যা তাই বাংলার সমস্যা, যা বাংলার সমস্যা তাই মানিকতলার সমস্যা। তো সুতরাং সেগুলো করতে হবে। আজকে কি কোনো বৈঠক আছে আপনাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে? না, আজকে কোনো রকম বৈঠক নেই। বুধবার দিন দপ্তর ঠিক হবে, আর কোন দপ্তর। এবং আমরা দেখতেই পেলাম যে তাপস রায় তিনি বলছেন যে এবার অনেক বড় দায়িত্ব, এতদিন বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন এবং তারপর আজ মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। সেই দায়িত্ব খুব স্বাভাবিকভাবে ভালোভাবে পালন করবে সবাই, এমনটাই বললেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।